لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে আল্লাহ রব্বুল আলামিনের ঘর দুনিয়ার বুকে সব থেকে উত্তম জায়গা এবং সব থেকে উত্তম ইবাদত তথা সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসার বসার দিনই কিছু আলোচনা করার বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রবের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠতম জীব, দুনিয়ার বুকে যত প্রাণী আছে, দুনিয়ার বুকে যত মখলুক আছে, তার মধ্যে সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ। আর মানুষকে সেবা প্রদান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মখলুক এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমরা কথার প্রসঙ্গে বলি 18,000 মখলুকাত। হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে, হায়াতুল হাইওয়ান, প্রাণীদের জীবন ব্যবস্থা, কোন প্রাণীর জীবন কেমন, কোন প্রাণী কতদিন বাঁচে, পৃথিবীতে কোন কোন ধরনের প্রাণী আছে। এই হায়াতুল হাইওয়ান নামক গ্রন্থে বলেন যে 18,000 মখলুকাত, এই কথাটার ভিত্তি সম্পূর্ণ সঠিক নয়। কেননা আল্লাহ তাআলাই জানেন যে কত পরিমাণ মখলুক আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, কোনো মানুষ গুণে এটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধুমাত্র যদি স্থলে যেই সমস্ত প্রাণী থাকে, যেই সমস্ত মখলুক থাকে, এইগুলো গণনা করে মানুষ গুণে শেষ করতে পারবে না। কিছুদিন পরে পরেই আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে যে অমুক একটা প্রাণীর নতুন আবিষ্কার, অমুক একটা প্রাণী সিসি ফুটেজে ধরা পড়েছে, অমুক জঙ্গলে দেখা গিয়েছে, দুর্লভ কিছু প্রাণী যেটা একবার দেখা গেছে আর দেখাই যায় নাই। ওই প্রাণীর তো বংশবিস্তার হচ্ছে, না হলে ওই প্রাণীগুলো কিভাবে আসলো? তাহলে কত যে মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন,
একমাত্র মানুষকে সেবা প্রদান করার জন্য, মানুষের সাহায্য করার জন্য, তা কোনো মানুষ গুণে শেষ করতে পারবে না। এই গণনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ এত দামি, মানুষের এত সম্মান যে সব জিনিসকে বানাইল মানুষের সেবা প্রদান করার জন্য। হাত্তাকে ফেরেশতা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়া বানাইলেন, আর মানুষকে সৃষ্টি করলেন কি দিয়ে? মাটি দিয়ে। ফেরেশতাদের তৈরি করলেন নূর দিয়ে, আর মানুষকে বানালেন মাটি দিয়ে। জিন এই জাতিরকে বানালেন আল্লাহ তাআলা অগ্নি দিয়ে, আগুন দিয়ে। কিন্তু সব জিনিসের গতি উপরের দিক, আর মাটির গতি নিচের দিক, ঠিক কিনা? মাটির একটা টুকরা আপনি যদি উপরের দিকে নিক্ষেপ করেন, তার গতি উপরে থাকবে না উপর থেকে নিচে নেমে যাবে। আচ্ছা, আগুন আপনি নিচে জ্বালান, নিচে, ও নিচে থাকবে না আগুনের গতি উপরের দিকে উঠবে? তাহলে যার গতি উপরে, আলো আপনি হাজারো চেষ্টা যদি করে গুহার মধ্যে রাখতে চান যে নিচের দিকে রাখবো, এই আলো এই উপরের দিকে ছড়াবে না, আপনি আলো হাজারো চেষ্টা করে নিচে দাবিয়ে রাখতে পারবেন নাকি? আলো বা নূর এটা উপরের দিকে বিন্যাস হয়ে যাবে। তাহলে যেই জিনিসের গতি, সব জিনিসের গতি দেখা গেল সৃষ্টির শ্রেষ্ঠতম দিক থেকে যদি মানুষকে বলা হয়, মানুষের বানানোর যে পদার্থ, এই পদার্থর গতি হলো নিচের দিক, অথচ এর শ্রেষ্ঠত্ব হলো সবার উপরে। বলি সুবহানাল্লাহ। পদার্থের গতি নিচের দিক, আর তার শ্রেষ্ঠত্ব সবার দান করলেন কে? আল্লাহ। বানাইলেন মাটি দিয়া, মাটির গতিবেগ নিচে, আর আল্লাহ তাআলা মর্যাদা দিলেন সবার উপরে। ঠিক তদ্রূপ যদি বলি, আমাদের যে সেমিনার হয়, ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল প্রধান বক্তার আলোচনা কখন? কথা আমার সাথে একটু একটু বলতে হবে। প্রধান বক্তার আলোচনা কখন থাকে? প্রধান অতিথি সে আসে কখন? আগে না পরে? প্রধান বক্তা আগে আসে না পরে আসে? প্রধান অতিথি হন নাই মুরব্বী, আজকের প্রধান অতিথি আপনি। প্রধান অতিথি যায়ও সবার শেষে, বক্তৃতা চলতে থাকে, সেমিনার, মঞ্চ সব চলতে থাকে, আসে সবার শেষে। এর আগে যারা আলোচনা রাখে, আলোচনা আগে রাখলেই কি তাদের মাকাম আগে, নাকি পরে এসেও পরে আলোচনা করেও তার মাকাম সবার উপরে? আসতে সবার শেষে, আসতে সবার পিছে, কিন্তু তার মর্যাদা সবার শেষে হলেও, সে সবার শেষে আসলেও তার মাকাম এই মজলিসের সবার উপরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বানাইলেন সবার পিছনের জিনিস দিয়া, সবার নিচের জিনিস দিয়া। যেই পদার্থগুলা, সব পদার্থগুলা মানবের মধ্যে, মানুষের মধ্যে যেই পদার্থ, কেউ বলে আগুন, পানি, মাটি, নূর আল্লাহ মিশাইয়া মাটির একটা দেহ আনায় আল্লাহ বানাইয়া, তার ভিতরে বানাইয়াছে দম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মূর্তির মানুষ রাখছে নাম। কথাটা যদিও বাউলের সঙ্গীত, কিন্তু কথার মধ্যে কিছু বাস্তবতা আছে। মাটির একটা দেহ আল্লাহ বানিয়েছেন এবং তার মধ্যে রূহকে সঞ্চরণ করেছেন, এটার নাম হলো মানুষ। বানাইলেন সবার শেষে, আগে বানাইছেন কাদেরকে? ফেরেশতা। এবার বানাইলেন জিন, এবার সর্বশেষ আল্লাহ তাআলা বানাইলেন মানুষ। বানাইছেন সবার ওই যে প্রধান অতিথি কে? কে? মানুষকে প্রধান বানাইলেন সবার শেষে, আর মর্যাদা দিলেন সবার উপরে। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এদের কথাই বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করে বানাইলাম। বনি আদমকে আমি বানাইলাম অত্যন্ত সম্মানিত করে এবং তাদেরকে দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং তাদেরকে আমি অনেক বাহন বস্তু দিলাম, যেই বাহনগুলা দিয়া তারা যদি জলে চলতে চায়, জলভাগে, নদীতে, সমুদ্রে, বন্দরে, এইগুলোতে যদি চলতে চায়, এইগুলোতে চলার জন্য আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে বাহন বানিয়ে দিলাম। এবার যদি তারা জলে চলতে না চেয়ে যদি স্থলভাগে চলতে চায়, তাহলে আমি বললাম, এবার বলছেন যে আমি স্থলভাগে চলার জন্য তাদের জন্য বাহন বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তাদের চলার জন্য আমি আল্লাহ তাআলা বাহন বানাইলাম, যেই বাহনে করে মানুষ চলবে। সম্মানিত ব্যক্তিদের জন্যই আল্লাহ তাআলা কি বানান? দুনিয়ার বুকে যদি দেখি সম্মানিত ব্যক্তিকে আসার জন্য গাড়ি করে, আর শ্রমিক যারা আছে, মিছিল দেখি না আমরা, নেতা গাড়ির উপরে উঠে হাত তুলে বসে থাকে, আর শ্রমিকরাও কি গাড়ির উপরে উঠে হাত তুলে বসে থাকে? শ্রমিকরা কিভাবে আসে? দুনিয়া দিয়ে বুঝাইলেও বুঝেন না, আপনারা তো মিটিং মিছিল করেন না। শ্রমিকরা কিভাবে আসে? পিছনে পিছনে হেঁটে হেঁটে। আল্লাহ তাআলা বলেন এই বানাইলাম সবার নিম্ন পদার্থ দিয়া, করলাম বানাইলাম সবার পিছনে দিয়া, মাকাম দিলাম সবার উপরে, আর এই এমন নেতার নেতা বানাইলাম যেই নেতা চলবে গাড়ি দিয়া, আর সব হাঁটতে হেঁটে চলবে। কেমনে চলবে? সব চলবে হেঁটে হেঁটে। দেখছেন নি অন্য কোনো মাখলুক আল্লাহ বানাইছে এবং ওই মাখলুকরে আল্লাহ তাআলা চলার জন্য গাড়িতে উঠিয়ে দিছে? হ্যাঁ, গরু বলেন, ঘোড়া বলেন, গাধা বলেন, যা বলেন, এগুলা সচরাচর এখন দেখা যায় হয়তো বিক্রির জন্য গাড়িতে উঠায়, কিন্তু সম্মানসূচক গাড়িতে সেটা উঠায় কেমনে? মানুষ বলে না যে গরুর মতন গাদাইয়ে গাদাইয়ে উঠাও? হেল্পারদেরকে দেখবেন রাগ করে যে গরুর মতন গাদাইয়ে গাদাইয়ে উঠায়। তাহলে ওদেরকে গাড়িতে তুললেও ওই গাড়ি সম্মানসূচক না। আর আল্লাহ তাআলা মানুষকে বলেন যে আমি তোমাদেরকে জলে এবং স্থলে চলার জন্য সম্মানসূচক বাহন বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আরও বলতেছেন, কয় মানুষ সবার থেকে সম্মানী, একে আরও সম্মানসূচক জিনিস দিচ্ছেন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে এই মানুষদেরকে বনি আদমকে আমি সম্মানিত বানাইয়া, ওয়ারাযাকনাহুম, এবং তাদেরকে আমি রিজিক প্রদান করলাম, তাইয়্যিবাত, পবিত্র পুত পবিত্র রিজিক আমি আল্লাহ তাআলা এই মানুষকে দান করলাম। মানুষের রিজিক অত্যন্ত পুত এবং পবিত্র। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রিজিক দিয়েছেন, এই রিজিক অত্যন্ত পুত পবিত্র। মানুষ সব জিনিস খায় না, খায় দেখবেন ভালো খাবার হালকা একটু গন্ধ আসছে, ওই জিনিসটা আর খায় না। ওই জিনিস খায় অন্য মাখলুক, অন্য প্রাণীদেরকে আল্লাহ তাআলা তাদের খাবার বানিয়ে দিয়েছেন। অথচ মানুষকে বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে পচা বাসি গান্দা খাবার আল্লাহ খাওয়ায় না, তোমাদের খাবারের জন্য ব্যবস্থা করেছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পুত পবিত্র একেবারে পিওর খাবার আল্লাহ তাআলা এই মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষের জন্য বরাদ্দ রেখেছেন অত্যন্ত পবিত্রতম খাবার। তাহলে বলেন মানুষের চলার ব্যবস্থা করে দিছেন কে? পবিত্র খাবারের ব্যবস্থা করে দিছেন কে? তাহলে মানুষ, প্রত্যেকটা মানুষ তার খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিছেন এবং সেটা পুত এবং পবিত্র খাবার। এখন যদি কোনো মানুষ অবৈধ খাবারের জন্য তার জিহ্বাকে লালায়িত করে,
নাপাক খাদ্যের জন্য যদি মানুষ তার জিহ্বাকে লালায়িত করে এবং সেই খাদ্য আহরণের জন্য যদি কোনো মানুষ এত সম্মানিত একটা মাখলুক, আশরাফুল মাখলুকাত, এই মাখলুককে অন্য আরেকটা মাখলুক, এক মানুষ অন্য মানুষকে যদি এই খাবারের জন্য হত্যা করে, এটাকে বলা হবে, কোরআনের ভাষায় বলা হবে জুলুম। আর জুলুম শব্দটা কোরআনুল কারিমের মধ্যে 130 বার উল্লেখিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং মানুষকে বলেছেন যে তোমরা 70 বার 70 জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন তোমরা একে অন্যের প্রতি জুলুম করবা না, একে অন্যের প্রতি কোনো প্রকার জুলুম নির্যাতন করবা না। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মানুষকে এত সম্মানিত বানাইয়া, আচ্ছা বলেন এত ভদ্রলোক, এর কি কোনো জিনিস বলার দরকার আছে? তুমি সমাজ বুঝো না? যদি কোনো ভদ্রলোক কোনো কাজ করে তাহলে মানুষ আরও হাসে না যে সে এমন একটা লোক হয়ে এই কাজটা করতে পারলো? মানুষকে এত সম্মানিত বানানোর পরে মানুষ যখন গর্হিত কোনো কাজ করে তখন শয়তান হাসে। মানুষ যখন কোনো অন্যায় কাজ করে তখন শয়তান হাসে। শয়তান তখন তিরস্কার করে, তখন বলে যে মানুষ হয়ে এমন কাজ করতে পারল। মানুষ যখন গর্হিত কাজ করে তখন শয়তান প্রবল আনন্দ অনুভব করে তার দিলের মধ্যে, কারণ মানুষের চিরশত্রু হলো শয়তান, আর শয়তানও হলো আমাদের চিরশত্রু। এই দুইটা আমাদের কখনো বন্ধু হতে পারে না। তাহলে মানুষের কথা বলছিলাম, মানুষ হলো সর্বোত্তম। অন্য আরেকখানা ছোট্ট একটা উপমা পেশ করছি। বিবাহের সময় ঘটক যদি কোনো পাত্রীর বর্ণনা দেয়, বলেন সে কিভাবে বলে? যুবকরা বুঝবা, যুবকরা একটু কম বুঝবা, মুরব্বীরা বুঝবেন। যদি কোনো ঘটক চিনেননি? ঘটক যদি কোনো পাত্রীর বর্ণনা দেয় তাহলে সে কিভাবে বর্ণনা দেয়? যদি জিজ্ঞেস করে ছেলের বাবা যে ভাই মেয়ে দেখতে কেমন, মেয়ে মাশাআল্লাহ দেখতে একেবারে পরীর মতন, চাঁদের মতন, দেখতে সেতে সুন্দর, ফেস কাটিং ভালো, তারপরে মেয়ের অবয়বের আরও যেই বর্ণনা, তার ফ্যামিলি বংশ এমনভাবে উপস্থাপন করে মনে হয় যেন এই বন্দরের মধ্যে এই পরিবারের থেকে ভালো কোনো পরিবার এই বন্দর থানায় নাই, ঠিক কিনা? কিন্তু পরবর্তীতে এরকমটা কি হয়? এমনটা খুব কম হয়, খুব কম হয়। এটা হলো ঘটকদের, ঘটকালির একটা পদ্ধতি। তো ঘটক বিবাহের প্রস্তাবের পরে ছেলেকে বলছে মেয়ের অবস্থা কি? ঘটক বলতেছে মেয়ে দেখতে মাশাআল্লাহ একেবারে চাঁদের মতন সুন্দর। এবার ছেলে মনে মনে নিয়ত করছে যদি মেয়ে চাঁদের মতন সুন্দর না হয়, মেয়ে যদি এর মতন সুন্দর না হয় তাহলে এই বউ বাসর রাতের পরে তালাক। কি বুঝছেন? এবার ওই ব্যক্তি যদি ওই মেয়েকে বিবাহ করে আর সে যদি চাঁদের মতন সুন্দর না হয়, মুহাদ্দিসিন একরাম, ফুকাহা একরাম সকলের ঐক্যমত, যেদিন বিবাহ করবে বাসর রাত শেষ হওয়ার সাথে সাথে স্ত্রী তালাক। বুঝতে পারছেন মাসালা? চাঁদের মতন সুন্দর যদি না হয় তাহলে তালাক। যদি কোনো ব্যক্তি নিয়ত করে যে আমার স্ত্রী আমি বিবাহ করার পরে তালাক, তুমি বিবাহ করতে দেরি, ওই স্ত্রী তালাক হইতে বিন্দু পরিমাণ দেরি হবে না। তুমি বলবা কবুল, সে ইজাব এবং কবুল দুইটা হওয়ার পরে পরেই তালাক। এটা হলো তালাকের মাসালা। কোনো ব্যক্তি যদি তালাক নিয়ে মজা করে, তালাক ঠাট্টা হাসি মস্কারা করে বলল যা তোকে তালাক দিলাম, স্ত্রীর সাথে সাথে তালাক। কি করে দিছ? মজাক। এই জিনিস নিয়ে, তালাক নিয়ে কোনো মজাক চলে না। এবং এতাক মানে হলো আজাদ করা। কোনো ব্যক্তি যদি তার গোলামকে বলে যা তুই আজাদ, হাসি দিয়ে বললেন, খুশি হয়ে বললেন, রাগ করে বললেন, গোস্সা হয়ে বললেন, যেইভাবেই বলেন না কেন ওই গোলাম সে আজাদ হয়ে যাবে। তাহলে বলছিলাম ওই ব্যক্তি মনে মনে কি নিয়ত করছে? চাঁদের মতন সুন্দর না হইলে স্ত্রী তালাক। এবার বাসর রাত্রের পরে দেখে যে না, স্ত্রী কি চাঁদের মতন সুন্দর না। এখন স্ত্রী
যদি আপনারা মাসালা বুঝে থাকেন বলেন, ওই স্ত্রী কি তার বিবাহ বন্ধনে আছে নাকি তালাক হয়ে গেছে? সবাই বুঝেন নাই? ওই স্ত্রী কি এখনো তার বিবাহ বন্ধনে আছে নাকি স্ত্রী তালাক? এবার স্ত্রী তালাক হয়ে যাওয়ার পরে ওই লোকের মনের মধ্যে খটকায়, হায় এইটা কি করলাম, মাত্র বিবাহের বয়সে একদিনও হয় না, এক রাত্র, এর মধ্যে স্ত্রী তালাক। স্ত্রীকে বিষয়টা বলছে যে আমি তো এমন এমন বলছিলাম, তুমি তো তালাক। এখন ওই স্ত্রী পেরেশান হয়ে, তালাক হলে সব থেকে বেশি কষ্ট পায় মেয়েরা, মা বোন, এরা বেশি কষ্ট পায়, পুরুষ বেশি কষ্ট পায় না। পুরুষের থেকে কয়েক হাজার গুণ বেশি কষ্ট পায় মা বোনেরা। তার জীবন ব্যবস্থা কিভাবে চলবে, তার জীবন পরিচালনার যা দায়ভার কে নিবে? তুমি মাত্র 3 মাসের দায়ভার নাও, যেটাকে ভরণ পোষণ বা খরপোষ বলা হয়, বা তুমি তার একটা মোহরের টাকা মাত্র দাও, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, সর্বোচ্চ যদি ধরি 10 লক্ষ টাকা দাও। একটা মানুষের জীবন পরিচালনায় কি 10 লক্ষ টাকা যথেষ্ট? সব থেকে বেশি কষ্ট পায় মা বোনেরা। এবার ওই মেয়ে কষ্টে সে বিভোর হয়ে তার ব্যথা আর চেপে রাখতে পারছে না। এবার কি করবে? তালাকের মাসালা হইলে হুজুরের কাছে আসে। কে তালাক যখন হয় প্রচার হলে আসে, আর যদি প্রচার না হয় তাহলে আর আসে না। যদি প্রচার না হয়ে আসেন, আপনি যতবার স্ত্রীর সাথে মেলামেশা করবেন ততবার জিনা করার গুনাহ হবে। এবার ওই নারী ছিল অত্যন্ত ধর্মপ্রাণ। ওই মেয়ে ধর্মপ্রাণ হওয়ার কারণে সে যার কাছে কোরআনের জ্ঞান আছে তার কাছে গেল, এমন একজন বিজ্ঞ ইমামের কাছে গেল যার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। যাওয়ার পরে বলতেছে যে আমি এভাবে আমার বিবাহ সম্পন্ন হয়েছে গত রাতে, কিন্তু আজকে আমি তালাক প্রাপ্তা, আমাকে তালাক দিয়ে দিয়েছে। বলে কিভাবে তালাক হলো? ঘটকের চক্রে পড়ে তালাক। কিভাবে? ঘটক বলেছে চাঁদের মতন দেখতে সুন্দর, যদি, আর আমার স্বামী নিয়ত করেছে যদি চাঁদের মতন দেখতে সুন্দর না হয় তাহলে ওই নারী তালাক। এবার ওই বিজ্ঞ আলেম বলছেন, ওই ইমাম বলতেছেন, তুমি যাও তোমার স্বামীকে গিয়ে বলো যে তুমি তালাক হও নাই। কি তালাক? এটা কেমন মাসালা? একটু আগে মাসালা দিলেন, যদি না হয় তাহলে তালাক, রাত শেষ তালাক। এবার বলছে তালাক হয় নাই। এবার আরও যারা ছিল এবার আস্তে আস্তে কথাটা, যে এটা যত গোপনে রাখতে চাইবেন দেখবেন তত কি হয়, ভাইরাল হয়, ভাইরাল। এই যে কিছুদিন আগে হত্যা, কেউ দেখে নাই, একটা সিসিটিভির ফুটেজ মাত্র, সোহাগ হত্যার একটা ফুটেজ মাত্র বের হয়েছে, পুরা দেশ কি হয়ে গেছে। শুধু বাংলাদেশ, বহির্বিশ্ব যারা প্রবাসী আছে বিভিন্ন দেশ থেকে তারাও আওয়াজ তুলেছে। তাহলে বললাম এটা রাখতে চাচ্ছিল গোপনে স্বামী আর স্ত্রীর মাঝে, যখন 1 কান 2 কান পুরা সমাজ ছড়াইয়ে গেছে যে হুজুরে বলছে কি হয় নাই, তালাক হয় নাই। এবার হুজুরের কাছে আসছে, দলিল দেন যে তালাক হয় নাই, তালাক যে হয় নাই এটার দলিল দেন। এবার হুজুরে দলিল দিতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। হুজুর বলতেছে তালাক হয় নাই। কেমনে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, দুনিয়ায় যত মাখলুক আছে, যত সৃষ্টি জীব আছে তার থেকে সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। এখন বলেন এই চাঁদ কি আল্লাহর সৃষ্টি কি সৃষ্টি না? তাহলে আল্লাহ তাআলা বললেন যে চাঁদ যত সুন্দর, দুনিয়ায় যত মাখলুক আছে, যত সৃষ্টিজীব আছে, যত জিনিস আমি আল্লাহ তাআলা ক্রিয়েট করেছি সব থেকে উত্তম করে বানিয়েছি ইনসানকে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলো তোমার স্ত্রী সে কি ইনসান না? ইনসান না?
বলে ইনসান। আর ওই চাঁদ আল্লাহর সৃষ্টি কি সৃষ্টি না? বলে সৃষ্টি। আল্লাহ তাআলা তো কোরআনেই বলছেন যে চাঁদের থেকে মানুষকে সুন্দর বানাইছেন। সুবহান। এবার বলেন স্ত্রী কি তালাক হয়েছে না হয় নাই? হ্যাঁ, ফতুয়া আপনারা শিক্ষা লাইছেন তো, ফতুয়া কখনো দিয়েন না। তালাক সংক্রান্ত বিষয়ে ফতুয়া দেওয়ার আমারও ইজাজত নাই লিখিত ছাড়া। মৌখিক কোনো বিষয় আমার ওস্তাদ সে আমাদেরকে বলে দিয়েছেন তোমাদেরকেও তালাক সংক্রান্ত বিষয়ে ফতুয়া দেওয়ার ইজাজত নাই লিখিত ছাড়া। কারণ এখন আপনি বলবেন এভাবে এভাবে বলছি, একটু পরে এসে কথার একটু ওলট পালট হলে তালাক হবে এবং হবে না। আপনি ফতুয়া দিয়ে দিবেন তালাক হয়েছে কিন্তু তালাক হয় নাই, বা সে তার বক্তব্যকে একটু পরে ঘুরিয়ে ফিরিয়ে বলবে। এজন্য যখন তখন তালাকের বিষয়ে কোনো ফতুয়া দেয়া যাবে না। তালাকের বিষয়ে অনেকেই ফতুয়া জানতে চায়, মেসেজ ভয়েস ফোনেই বেশিরভাগ সময় জানতে চায় যে হুজুর এভাবে বলছি তালাক হয়েছে কিনা। যদি বলি আপনার এই বিষয়টা লিখে পাঠান, তখন আর লিখে পাঠায় না। কে? তখন আর লিখে পাঠায় না, অন্য হুজুরের কাছে যায়। কারণ আপনি যেই বিষয়টার উপরে বক্তব্য পেশ করবেন, এই বক্তব্যের উপরেই তালাক হবে কি হবে না এটা নির্ভর করবে। তাহলে বলছিলাম মানুষকে আল্লাহ তাআলা কি করে সৃষ্টি করেছেন, তালাক সংক্রান্ত বিষয়ে অন্য সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। মানুষ হলো সর্বোত্তম। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, কয়েকটা উপমা দিলাম। প্রথম উপমা ছিল আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন কি দিয়ে? মাটি দিয়ে। এবং মাটির গতি উপরের দিকে না নিচের দিকে? মাটি উপরের দিকে নিক্ষেপ করবেন, মাটি কোন দিকে চলে আসবে? নিচের দিকে। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন মাটি দিয়ে। জিন জাতিকে বানাইলেন আল্লাহ তাআলা আগুন দিয়ে। আগুন আপনি নিচে জ্বালাবেন, আগুন প্রজ্বলিত হওয়ার পরে কোন দিকে উঠবে? উপরের দিকে। এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন নূর দিয়ে। নূরের মানে আলো, নূর মানে আলো। আলো আপনি অন্ধকার কুটিরের মধ্যে রাখবেন যে নিচের দিকে, শুধু নিচের দিকে আমি আলোকিত করব। আলো কি শুধু নিচে থাকবে না উপরের দিকেও ছড়াবে? উপরের দিকেও ছড়াবে। তাহলে যেই জিনিসের গতি নিচের দিকে, এমন একটা পদার্থ দিয়ে আল্লাহ মানুষকে বানাইলেন। আর জিন এবং ফেরেশতা এই দুই জাতিকে বানাইলেন আলো দিয়ে, আগুন দিয়ে, যার গতি উপরের দিকে। সব জিনিসের গতি হলো উপরের দিকে, আর মাটির গতি যদি হয় নিচের দিকে। এই নিম্ন জিনিসের গতি দিয়ে আল্লাহ তাআলা মাখলুক বানাইলেন, আর এই মাখলুককে সব মাখলুকের শ্রেষ্ঠত্ব দান করলেন। বলি সুবহানাল্লাহ। এক নম্বর উপমা ছিল। দ্বিতীয় উপমা ছিল যে সেখানে বলা হয়েছিল বক্তৃতা বা সেমিনার, আলোচনা সভা, মাহফিল যেটাই হোক, সেখানে আগে যেই সমস্ত সর্বপ্রথম আরেকটা উপমা দিয়েছিলাম। সর্বপ্রথম আল্লাহ তাআলা বানালেন ফেরেশতাদেরকে বানাইলেন। এবার আল্লাহ তাআলা বানাইলেন জিন জাতিকে। এবার সর্বশেষ বানাইলেন আল্লাহ ইনসানকে, মানুষকে। আচ্ছা বলেন, কোম্পানিতে যেই জিনিস আগে হয়, যেই জিনিসকে আগে নিয়োগ হয়, তার প্রমোশন সবার উপরে থাকে না, তার প্রমোশন সবার নিচের দিকে থাকে? হ্যাঁ, সবার আগে। আমি যদি এই কোম্পানিতে চাকরি করি, সবার আগে হওয়ার পরে আমার স্যালারি কি দিন দিন বাড়ে না স্যালারি কমে? বাড়ে না? তাহলে সবার প্রথম বানাইলেন আল্লাহ কাকে? মানুষকে। কি ওয়াজ, বুঝতেছেন না তো আপনারা কথা। আল্লাহ সবার প্রথম বানাইলেন কাকে? ফেরেশতা। কাদেরকে? তাহলে ফেরেশতার প্রমোশন সবার উপরে থাকার কথা ছিল। এবার আল্লাহ বানাইলেন জিনকে। জিনের স্তর কোথায় থাকার কথা ছিল? দ্বিতীয়তে। এবার সর্বশেষ আল্লাহ বানাইলেন মানুষকে। মানুষের মর্যাদা তো তৃতীয় স্থানে থাকার কথা ছিল। এবার আরেকটা উপমা পেশ করেছিলাম, বক্তৃতার, ওয়াজ, সেমিনার, মাহফিল। সেখানে যে প্রধান বক্তা সবার আগে আসে না পরে আসে? আসে পরে, কিন্তু তার মর্যাদা কি? যে বিশেষ অতিথি যে আসছে সবার আগে যে ওয়াজ করে গেছে, তার আগে না তার পরে? মর্যাদা কার? যে আগে ওয়াজ করছে তার, নাকি যে সবার শেষে আসছে তার? আসছে সবার শেষে, কিন্তু আমরা সবাই মিলে তার মাকামকে সবার উপরে উঠিয়ে দিছি, ঠিক কিনা? মানুষকে আল্লাহ বানাইলেন সবার শেষে, বানাইলেন সবার পরে, কিন্তু সবার পরে বানানোর পরেও আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন সবার উপরে। বলি সুবহানাল্লাহ। কারণ মানুষ হইলেন প্রধান বক্তাকে। মানুষ কি প্রধান অতিথি, সবার শ্রেষ্ঠ বানাইলেন, প্রধান বানাই দিলেন আল্লাহ তাআলা এই ইনসানকে। এবার ইনসানকে দেখার পরে ফেরেশতারা আফসোস করে বলতেছে, তাবরানী শরীফের একখানা হাদিস বলছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে মানুষকে দেখার পরে ফেরেশতা
আফসোস করতেছে, বলতেছে কি ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, ক্বালা ইন্নাল মালাইকাতা ক্বালাত ইয়া রাব্বানা, ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাব্বানা, হে আমাদের রব, আতাইতা বানি আদম আদ-দুনিয়া, আল্লাহ আপনি বনি আদমকে দুনিয়ার মধ্যে দান করেছেন, এমন কিছু জিনিস তাদেরকে দান করেছেন। কি কি দান করেছেন? ইয়াকুলুনা ফিহা, আল্লাহ বনি আদম দুনিয়ার মধ্যে খায়, ওয়ায়াশরাবুনা ফিহা, এবং তারা দুনিয়ার মধ্যেও পান করে, ওয়ায়ালবাসুনা ফিহা, সুন্দর সুন্দর পোশাক পরে। তাহলে এই সুন্দর পোশাক দেখে লোভ লাগছে কার? কথা আপনারা বুঝেন না? ও লোভ লাগছে কার? আল্লাহ তাআলা ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আগের আয়াতের তরজমা বলছি না, আল্লাহ মানুষকে কি দান করেছেন? উত্তম রিজিক। এই উত্তম পুত পবিত্র খাবার দেখে লোভ লেগেছে কার? ফেরেশতার। আরো পান করি আমরা। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সব তৈয়িবাত যত পানাহার আছে, পান যোগ আহার, সব খাবার দেখে ফেরেশতাদের লোভ লাগছে। এবার ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি যে মানুষকে বানাইলেন, দুনিয়ায় পাঠাইলেন, তারা দুনিয়ার মধ্যে সুন্দর সুন্দর খাবার খায় এবং সুন্দর সুন্দর জিনিস পান করে, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, এটা দেখে ফেরেশতার লোভ লাগছে। লোভ লাগার পরে ফেরেশতা এই কথা তো বলল, এবার বলছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আর আমরা আপনার সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলা জপি, ওয়ালা নাকুলু ওয়ালা নাশরাবু, কিন্তু আমরা খাইতেও পারি না, পানও করতে পারি না, ওয়ালা নালবিসু, এবং আমরা পড়তেও পারি না, ওয়ালা নালহু, এবং আমাদের মন চাহি কোনো কাজ আমরা করতে পারি না। ফেরেশতাদেরকে যা নির্দেশ করেছে ফেরেশতারা তাই করে। যদি তাদেরকে কাউকে রুকু অবস্থায়, কাউকে সিজদা অবস্থায়, কাউকে দণ্ডায়মান অবস্থায়, কারো হাতে তসবিহ নিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর প্রশংসা জ্ঞাপন করার, আল্লাহ তাআলা যাকে যেই হুকুম করে রেখেছে ওই হুকুমের মধ্যেই সে সর্বদা একেবারে কিয়ামত পর্যন্ত দায়মান থাকবে। এবার ফেরেশতার মনে আফসোস জাগছে যে আমি একটু যাইতাম, একটু খাইতাম, একটু পান করতাম, ভালো একটা পোশাক পরিধান করতাম, এবার মন চাইলে একটু এদিক সেদিক যাইতাম, আমরা তো এটা পারতেছি না আল্লাহ, আমরা তো আপনার এই কাজগুলা করি। এবার আল্লাহর কাছে অভিযোগ করতেছে যে আল্লাহ ফাকামা জাআলতা লাহুমুদ দুনিয়া, ফাকামা জাআলতা লাহুমুদ দুনিয়া, আল্লাহ আপনি বনি আদমকে দুনিয়ার মধ্যে যেই ফ্যাসিলিটি দিয়েছেন, বনি আদমকে দুনিয়ায় যেই সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন, ফাজআল্লানাল আখিরা, আমাদেরকে তো দুনিয়ায় পাঠাইবেন না আল্লাহ, কিন্তু এই সুযোগ সুবিধা আমাদেরকে আখিরাতে দেন। কে বলতেছে এই কথা? ফেরেশতা। ফেরেশতা বলতেছে যে আল্লাহ এই ফ্যাসিলিটিটা আমাদেরকেও দেন আখিরাতে। আল্লাহ তাআলা বললেন কি এবার? قال الله سبحانه وتعالى, আল্লাহ তাআলা এবার বলতেছেন লা আজআলু সালিহু যুররিয়াতি মান খালাকতু বিয়াদি। ও বনি আদম, এই কথাটাই মুখ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা বললেন লা আজআলু, আমি এই ফ্যাসিলিটি তোমাকে দিতে পারবো না, এই সুযোগ সুবিধা তোমাদেরকে দিতে পারবো না। কেন? সালিহু যুররিয়াতি, এমন নেককারদেরকে আমি এই সুযোগ সুবিধা দিয়েছি, মান খালাকতু, যাদেরকে আমি সৃষ্টি করেছি, বিয়াদি, আমি আল্লাহ তাআলা যাদেরকে আমি কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা যার চেহারাকে আমার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছি, ওই ব্যক্তিকে যেই সুবিধাটা আমি দিয়েছি, তুমি ফেরেশতা, তোমাকে এই সুবিধা আমি দিতে পারবো না। এবার যাকে আল্লাহ তাআলা, যার অবয়বকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এবং ফেরেশতা চাওয়ার পরেও, আরজি করার পরেও আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে এই সুবিধাটা দিল না। কিসের কারণে? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করার কারণে তার সম্মান এত দিয়েছেন, এই সম্মানী ব্যক্তিকে যাকে দিছে, যেই জিনিস দিছে, সবাইকে যদি ওই জিনিসটা দিয়ে দেয়, ওই জিনিসের আর সম্মান থাকে? ওই জিনিসের সম্মান থাকে? ওই জিনিস কি আর কদর থাকবে? বলে ওই জিনিসের আর কদর থাকবে না। এজন্য আমি সম্মানিত ব্যক্তিদেরকে পুত পবিত্র জিনিস দিয়েছি, ওই জিনিসগুলো আর তোমাদেরকে দেয়া যাবে না, কারণ মানুষ হলো অত্যন্ত সম্মানী। এবং আর একটা কারণ হলো খলাকতু বিয়াদি, আমি আমার নিজের হাত দ্বারা মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবার বলেন
মানুষের যেই সম্মানার্থে মানুষের খাবারকে ফেরেশতার জন্য বৈধ করলো না, মানুষের সম্মানার্থে মানুষের পোশাককে আল্লাহ তাআলা ফেরেশতার জন্য দিল না, মানুষের সম্মানার্থে মানুষের পানীয় বস্তুকে ফেরেশতার জন্য দিল না, সেই মানুষের আরেকটা সম্মানের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে আমার হাত দ্বারা সৃষ্টি করেছি এবং তাদেরকে স্পেশালিটি দিয়েছি, কিন্তু আল্লাহর হাতের মর্যাদার কারণে ফেরেশতাদেরকে অন্য কোনো সুযোগ সুবিধা দিলেন না। আল্লাহ তাআলা হাত দ্বারা সৃষ্টি করেছেন তাই, কিন্তু এই যেই চেহারাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোনো মানুষের, ওই চেহারা কি অন্য কোনো মানুষ পাথর দ্বারা থেতলে দিতে পারে? 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 একটু বলেন, পারে? পারে না। কিন্তু আমরা মানুষ জুলুম আর নির্যাতনের এমনভাবে এমন মোহে পড়েছি, অন্যের খাবার, আগের আলোচনা যারা শুনেছেন তাদের এই কথাগুলো বুঝতে সহজ। প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা মানুষের জন্য তার রিজিক, তার খাবার আল্লাহ তাআলা তৈয়ার করে রেখেছেন, সেটা পুত পবিত্র। কিন্তু আমরা অন্যের খাবার, অন্যের আহার নিজে আহার করার জন্য, অন্যের খাবার নিজে খাওয়ার জন্য আমার জিহ্বাকে লালায়িত করছি, যার কারণে জুলুম নির্যাতন প্রতিনিয়ত এই দুনিয়ার বুকে তৈরি হচ্ছে। এজন্য আমি বলবো যে মানুষের খাবার অত্যন্ত পুত পবিত্র। অন্য হাদিসের অংশের মধ্যে আছে, হাদিসের অংশ বিশেষ, যে মানুষ যেই পরিমাণ তার রিজিককে অন্বেষণ করে, মানুষ খাবার যেই পরিমাণ খুঁজে, তার থেকে খাবার মানুষকে এর থেকে কয়েক হাজার গুণ বেশি মানুষকে খুঁজে। সুবহানাল্লাহ। তোমার যা রিজিক তা তোমার সামনে আসবেই ভাই। এজন্য রিজিকের জন্য এত পেরেশান হইও না। তুমি অন্যের খাবারের প্রতি তুমি তোমার জিহ্বাকে লালায়িত করো না, তোমার কাছে তোমার খাবার অটোমেটিক চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? এটা বললাম। যা এবার আল্লাহ তাআলা ওই হাদিসের আরেকটা অংশ রয়ে গেছে, সেটা বললাম যে আল্লাহ তাআলা বললেন যে আমি এমন ফ্যাসিলিটি, এমন সুবিধা শুধু মানুষকে দিয়েছি, কারণ আমি এই মানুষকে আমার হাত দ্বারা সৃষ্টি করেছি। কামান খলাকতু কুন ফাকানা, এই সুবিধা কি আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে দেব যাদেরকে আমি বানিয়েছি। কোন একটা শব্দ দিয়ে যাদেরকে আমি বানিয়েছি তাদেরকে কি আমি এই সুযোগ সুবিধা দিব? কশ্চিন কালেও আমি এই সুযোগ সুবিধা দিব না। তাহলে মানুষ হলো এত সম্মানী, যার সম্মানের কারণে আল্লাহ তাআলা তার বস্তুগুলা আর কাউকে দেয় না। ঠিক দুনিয়ার মধ্যেও যদি আমরা দেখি, বিশেষ কোনো ব্যক্তিবর্গকে, সম্মানিত ব্যক্তিবর্গকে যেই জিনিস দেওয়া হয়, ওই জিনিস অন্য কোনো সাধারণ মানুষকে দেওয়া হয় না। তাহলে এটা হলো মানুষের একটা সম্মান। এবার আসুন জুলুম সম্পর্কে অত্যন্ত সংক্ষেপ 4 মিনিটে জুলুম সংক্রান্ত বিষয়ে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 130 বার কোরআনুল কারীমের মধ্যে জুলুম শব্দটাকে উল্লেখ করেছেন এবং 70 বার আল্লাহ তাআলা মানুষকে জুলুম নির্যাতন করতে কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করেছেন। তার থেকে আমি 4খানা আয়াত বলছি। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ওয়াতারাজ জালিমিনা লাম্মা রাউল আযাব, যারা জুলুম করো, জালেম যারা আছো, তারা কান দিয়ে শ্রবণ করো যে তোমাকে কিভাবে কি করা হবে। আল্লাহ তাআলা 70 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যদি 70টা জায়গা কারো কাছে লাগে, আমার কাছে একত্রে 70টা আয়াত জমা করা আছে। 1 পৃষ্ঠায় বা 2 পৃষ্ঠার মধ্যে 70খানা আয়াত আমার কাছে একত্রিত করা আছে। তুমি দেখতে পারো যে তোমার পরিণতি কি হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের কথা বাতি দিলাম, হাদিসে বাবুজ জুলুমাত সম্পর্কে একখানা অধ্যায় আছে, একটা শিরোনাম কায়েম করে দিয়েছেন, যেই অধ্যায়ের মধ্যে শুধু জুলুম সংক্রান্ত বিষয় নিয়ে হাদিস। ওয়াতারাজ জালিমিনা লাম্মা রাউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। ওয়াতারাজ জালিমিনা, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া হাবিব, আপনি দেখবেন জালেমদেরকে দেখবেন। ওয়াতারাজ জালিমিনা, জালেমদেরকে আপনি দেখবেন। লাম্মা, যখন তারা, রাউল আযাব, যখন তারা আযাবকে দেখবে, ময়দানে মাহশারে তারা যখন আযাবকে দেখবে, দেখার পরে ইয়াকুলুনা, ওই জালেমেরা বলবে হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, এখান থেকে পালায়ন করার কোনো রাস্তা আছে কি? জালেম দেখার সাথে সাথে তার দিলের মধ্যে একটা কামড় দিবে যে আমি তো এই সমস্যার, এই অপরাধের তো অপরাধী আমি। আচ্ছা, অপরাধী দেখলে বুঝবে না যে এই অপরাধগুলো তো আমিও করছি, তাকে যেই শাস্তি দেওয়া হচ্ছে এই শাস্তি তো কি
আমাকেও দেওয়া হবে। এটা দেখার পরে ওই জালেম বলবে ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, এখান থেকে কোনো সাবিল, কোনো রাস্তা কি আছে যে যেখান থেকে আমি পলায়ন করব। ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে তারা পলাইতে চাইবে কিন্তু পলাইতে পারবে না। কিন্তু তখন আপনি দেখবেন ওয়াতারাহুম, আপনি তখন তাদেরকে দেখবেন ইউরাদুনা আলাইহা, তাদেরকে ধরে টেনে হিসড়ে নিয়ে আসা হবে জাহান্নামের দিকে। খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যি, তখন তারা ভয়ে কাবু হয়ে নিজেদের চেহারা, নিজেদের চক্ষুকে অবনত করে রাখবে, অন্য দিকে তাকানোর সুযোগ এই জালেম পাবে না। এটা হবে জালেমদের অবস্থা। তখন অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা ইউনুস আয়াত নাম্বার 45, এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি, জালেমদের জুলুমের শাস্তি এমন শাস্তি দেওয়া হবে যখন তারা দেখবে, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত, তাদের শাস্তি যখন তারা দেখবে, লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি, ওই জুলুমকারী ব্যক্তির কাছে দুনিয়ার মধ্যে সমগ্র দুনিয়ায় যা কিছু আছে, স্বর্ণ গহনা হীরা মণি মুক্তা যা কিছু আছে সব যদি ওই জালেমের কাছে থাকে, লাফতাদাত বি, এই সব দিয়ে, সমগ্র দুনিয়ার সব কিছু দিয়ে সে বাঁচতে চাইবে। লাফতাদাত বি, এই আযাব থেকে এই জালেম বাঁচতে চাইবে। তার কাছে যদি থাকে সমগ্র পৃথিবী যা আছে সব মালিক আপনি বা আমি যদি জালেম হই, আমি চাইব এই সমগ্র দুনিয়ার সব সম্পদ দিয়ে এই একদিনের জুলুম থেকে বাঁচতে, একদিনের আযাব থেকে বাঁচতে চাইব ময়দানে মাহশারে। আল্লাহ তাআলা সূরা হুদ আয়াত নাম্বার 31, ইন আয-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা জালেমদের কথা বলছেন সূরা হুদের 31 নম্বর আয়াতে। আয-যালিমিনা আ'আদ্দা লাহুম, জালেমদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন আযাবান আলীমা, মর্মান্তুদ শাস্তি, এমন শাস্তি, মর্মান্তুদ শাস্তি। অভিধান খুলে দেখবেন মর্মান্তুদ শাস্তির ব্যাখ্যা তারা কি করেছে। এরপর সূরা আহকাফ আয়াত নাম্বার 10, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা জালেমদের কখনো পথ প্রদর্শন করবেন না। আল্লাহ তাআলা জালেমদেরকে কোনো দিন সঠিক পথ প্রদর্শন করবেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম, অন্যায়, অবিচার থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। এবং মানুষকে যে উত্তম মাখলুক বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মিশন নিয়ে মানুষকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আমাদের রিজিক আল্লাহ তাআলা বন্টন করে রেখেছেন। এজন্য আমরা সকলেই উত্তম রিজিক আহরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত সুন্নাত পড়ি।